আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, চারিদিকে ফেসবুকে তোলপাড়, জরুরি অবস্থার পায়তারা করা হচ্ছে। সেনাবাহিনী সেনাপ্রধান ওয়াকরুজ্জামান তিনি নাকি জরুরি অবস্থা দেশে জারি করবেন, ক্ষমতা নিয়ে নেবেন, আর অন্য অন্য যারা আছে তাদেরকে বাদ দিয়ে দেবেন, শেখ হাসিনাকে ফিরিয়ে আনবেন। তো এই ধরনের অনেক তথ্য আমরা ফেসবুকে দেখতে পাচ্ছি। আসলে জরুরি অবস্থার সর্বশেষ আপডেটটা কি, যদি আপনারা জানতে চান তাহলে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটি শেয়ার করে সবার মধ্যে ছড়িয়ে দেবেন। আসলে এটা কেন হঠাৎ করে অনেকে দেখতেছে পোস্ট করতেছে, যেটা একটা লাইলাতুল গুজব একটি রাত, সেহরি খাচ্ছে আর এই পোস্টগুলো তারা করতেছে। দেখেন, সব কিছুকে এভাবে হেলায় খেলায় ছেড়ে দিলে হবে না। আসলে মূলত কেন এটাকে গুজব বলা হচ্ছে? আপনারা জানেন বাংলাদেশে এই বিপ্লবী জুলাই আগস্টের বিরাট বিপ্লবী ছিল, দেশে এবং দেশের বাইরে যারা অনলাইন অ্যাক্টিভিস্ট হিসেবে কাজ করেছে তাদের মধ্যে দুইটা ভাগ হয়ে গিয়েছে। বিশেষ করে অনলাইন অ্যাক্টিভিস্ট যারা বিদেশ থেকে করেছেন, সাংবাদিক ইলিয়াস হোসেন, পিনাকি, এরপর কনক সরোয়ার, আরও যারা ছিলেন যারা দেশে থাকতে পারেন নাই, আওয়ামী লীগ ফ্যাসিবাদ সরকারের অত্যাচার নির্যাতনে বাধ্য হয়ে দেশ ত্যাগ করতে হয়েছে। বিদেশে গিয়ে তারা অনলাইনে স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম করেছে। আপনারা দেখেছেন বিগত দিনে তারা যে তথ্যগুলো দিয়েছে, বিভিন্ন মাধ্যম থেকে যে তথ্যগুলো পেয়েছে, পরবর্তীকালে কিন্তু আমরা দেখেছি তাদের তথ্যগুলো সঠিক হিসেবে প্রমাণিত হয়েছে। তো তাদের একটা ভাগ আর আমাদের দেশের মধ্যে বিপ্লবীদের একটা ভাগ, আজকে দুইটা শ্রেণীতে দুইটা ভাগ হয়ে গিয়েছে বিপ্লবীরা, যার কারণে আজকে এই সুযোগটা তৈরি হয়েছে এবং এক পক্ষ কথা বলতে পারে, অন্য পক্ষ গুজব বলে এটা চালিয়ে দিচ্ছে। এভাবেই চলতেছে। তো আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আসলে মূলত সূত্রপাত কোথা থেকে। সূত্রপাত হচ্ছে কনক সরার ভাই, তিনি এই সেহরি খাওয়ার সময় একটা লাইভ করেছেন, যেখানে তিনি স্পষ্টতই বলেছেন যে জরুরি অবস্থার পায়তারা। তিনি সতর্ক করেছেন, মূলত অনেকে এটাকে গুজব বলতেছে, কিন্তু তিনি মূলত এটা সতর্ক করেছেন যে জরুরি অবস্থার পায়তারা। তিনি যে ইনফরমেশনটা দিয়েছেন যে 24 মার্চ মানে আজকে সকালে সব সেনা কর্মকর্তা ও সৈনিকদের উদ্দেশ্যে ভাষণ দেবেন জেনারেল ওয়াকার। জেনারেল ওয়াকারের সঙ্গে লেফটেন্যান্ট জেনারেল ও মেজর জেনারেলের দীর্ঘ বৈঠক। এই ধরনের একটি শিরোনামে একটি লাইভ করেছেন কনক সরার ভাই। সেখানে তিনি যেটা বলতে চেয়েছেন যে কোনো সময় জরুরি অবস্থার ডাক আসতে পারে এবং সেনাবাহিনী ক্ষমতা নিতে পারে এবং হাসিনাকে ফেরানোর পরিকল্পনা হতে পারে। এটা তিনি জাস্ট মূলত সতর্ক হিসেবে এটি বলেছেন এবং পোস্ট করেছেন। সেই জায়গা থেকে আমরা সতর্ক না হয়ে অনেকে এটাকে গুজব বলে চালিয়ে দিচ্ছি, যে গুজব ছড়াচ্ছে। এটা আমি মনে করি যে ঠিক না। এত অতিমাত্রায় উৎসাহিত হয়ে এভাবে গুজব বলে সব কিছুকে গুজব বলে চালিয়ে দেওয়া, এটা ঠিক না। বিগত দিন এই কনক সরার, পিনাকি, ইলিয়াস ভাই যে তথ্যগুলো দিয়েছে সেগুলো যেহেতু সঠিক প্রমাণিত হয়েছে, যদি জরুরি অবস্থা, একটা জিনিস মাথায় রাখবেন, যদি জরুরি অবস্থা বাস্তবে নাও হয়, একটা জিনিস মাথায় রাখবেন যে কনক সরোরা কোনো ইনফরমেশন না পেয়ে তারা এই তথ্য দেন নাই। অবশ্যই সেনাবাহিনীর মধ্যে থেকে কোনো ইনফরমেশন পেয়েছে, যার কারণে তারা সতর্ক করেছে জাস্ট। এখানে তারা বলেন নাই যে হবেই, বিষয়টা এরকম না। কিন্তু অনেকেই যারা বাংলাদেশে অনলাইন অ্যাক্টিভিস্ট আছেন, বিপ্লবীদের মধ্যে যারা আছেন, আপনারা তাদের কথা শুনলে খালি গুজব বলেন, খালি গুজব বলেন। এটা ঠিক না। এটা জাস্ট সতর্কতার জন্য বলা হয়েছে। তো এখন আপনার দেশের পরিস্থিতি জানেন যে এখন যদি জেনারেল ওয়াকার তিনি যদি জরুরি অবস্থা পায়তারা করেন, ক্ষমতা যদি নিয়ে নেন, দেশ কী হবে? সেই 2000 মানুষ যে জীবন দিয়েছে আগের মতন, সেরকম কি মানুষ রাস্তায় নেমবে, জীবন দেবে? আপনার কাছে কি মনে হয়? দেশ কিন্তু পাল্টে গেছে, দেশের মানুষ কিন্তু অনেকটাই পাল্টে গেছে। কারণ যে কারণে মানুষ জীবন দিয়েছিল, যেসব মানুষ পঙ্গু হয়েছে, তারা কিন্তু এখনও সেভাবে সম্মান পায় নাই, টাকা পয়সা পায়নি, আর্থিক সহযোগিতা থেকে শুরু করে তাদের যে উদ্দেশ্য লক্ষ্য ছিল সেগুলো কিন্তু বাস্তবায়ন হয় নাই। অন্তর্বর্তীকালীন সরকার বাস্তবায়ন করতে ব্যর্থ হয়েছে, দেশের জনগণ তাদেরকে মূল্যায়ন করতে ব্যর্থ হয়েছে, যার কারণে পরবর্তীতে ওই জুলাই আগস্টে যেভাবে মানুষ রাস্তায় নেমে এসেছিল, আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, সেই জায়গায় কিন্তু আর মানুষ নাই। অতএব এখানে জরুরি অবস্থা পায়তারা হলে অথবা জরুরি অবস্থা চালু হলেও
মানুষ ওইভাবে রাস্তায় নামবে না। এবং সেনাবাহিনী যদি চায় হাসিনাকে ফেরত এনে আবার হাসিনা হাতে ক্ষমতা দিতে পারে। সেই জায়গা থেকে আমি আপনি কতটুকু সতর্ক আছি, আমি আপনি কতটুকু প্রস্তুত আছি, এই বিষয়টা দেখার জন্যই হচ্ছে কনক স্যার ভাইরা এই ভিডিওটি করেছেন, এই লাইভটি করেছেন। এবং অবশ্যই তাদের কাছে ইনফরমেশন ছিল, হয়তো দিয়েছে, যার কারণে তারা এই ভিডিও বার্তার মাধ্যমে সবাইকে সতর্ক করেছে। সেই জায়গা থেকে আমাদেরকে সতর্ক হওয়া দরকার। আমাদেরকে আগামীতে এই ধরনের কোনো কিছু হলে পারে এটাকে কীভাবে মোকাবেলা করবো আমরা, সেটা ভেবে চিন্তে আমাদের কাজ করা দরকার। সব কিছু আমরা গুজব বলে শুধু চালিয়ে দিই, এটা ঠিক না। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি মনে করি যে তারা যে সতর্কবার্তা দিয়েছে এটা সতর্ক হিসেবে আপনারা মাথায় নিয়ে কাজ করেন, এটাই হচ্ছে মেন। গুজব বলে চালিয়ে দেন না সব কিছু, ঠিক আছে? নাহলে যে কোনো সময় এই গুজব সত্য পরিণত হইলে পারে, তখন কিন্তু পরিণতি কিন্তু ভয়ঙ্কর হবে, তখন কিন্তু কুল কেনার পাবেন না। আশা করি বুঝতে পেরেছেন। এবং সাংবাদিক ইলিয়াস হোসেন ভাইও এই কনক স্যারের কথা বলেছে, তার একটি পোস্ট আপনারা দেখতে পেয়েছেন, স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এখানে ইলিয়াস ভাই বলতেছেন, এটা তার পেজ থেকেই আপলোড করা হয়েছে এই পোস্টটি, যে বিএনপি জামাতের ভাই বোনেরা তোমাদের আপাকে বরণ করার জন্য প্রস্তুতি গ্রহণ করো। তার মানে কি? একই টোনের কিন্তু কথা। তার মানে কিছু একটা হতে যাচ্ছে অথবা হওয়ার সম্ভাবনা আছে, এবং তাদের কাছে এই ধরনের ইনফরমেশন গিয়েছে, এই কারণে তারা সতর্ক করেছে। অর্থাৎ এটাকে গুজব না বলে সতর্কতা হিসেবে আপনারা গ্রহণ করুন। আগামীতে যাতে এই ধরনের পরিবেশ পরিস্থিতি তৈরি হলে পারে কীভাবে মোকাবেলা করবেন সেজন্য প্রস্তুতি গ্রহণ করুন। এটাই হবে আমাদের শিক্ষা। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিও ভালো লাগলে শেয়ার করে দেন। যদি কোনো মন্তব্য থাকে কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।